রসগোল্লা কেমন দেখতে, তাই না? সিলিন্ডার মতো স্যার। গোল গোল মিষ্টিও তো হয়, গোল মিষ্টি গোল লাড্ডু সব বাবানি আছে, আমার সব সিলিন্ডারের মতো দেখি। আচ্ছা, এবার থেকে রসগোল্লা Okay, please take your seat, sir. থ্যাংক ইউ স্যার। Please introduce yourself, sir. আমি সুদীপ্ত সরকার, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থেকে এসেছি। Okay. আমি 2016 সালে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি এবং 2021-23 সালের সেশনে ডিএলএড কমপ্লিট করি এবং 2022 সালে টেট পাস করি। এবং আমার ভালো লাগা বলতে জিও পলিটিক্স একটু ভালো লাগে, আর ক্রিকেট খেলা। বর্তমানে আমি প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং অন্যান্য যে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছি। Okay, sir. What do you mean, sir? A good teacher? একজন ভালো শিক্ষক বলতে গেলে যাকে দেখে আমরা অনুপ্রাণিত হব বা কিছু শিখতে চাইবো বা শেখার আগ্রহটা জাগবে আমাদের, তার যে ব্যক্তিত্ব থাকবে তার সেটা আমাদেরকে প্রভাব ফেলবে ভালোভাবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। Okay, sir. প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন কেন? শিক্ষক হওয়ার স্বপ্ন বলতে আমি স্যার আমার মডেল হিসেবে আমি একজন প্রাইমারি টিচারকে অনুপ্রাণিত হয়েছি তার থেকে, এবং তিনি আমাদেরকে মানে ছোটোবেলা থেকেই খুব ভালোবাসা দিতেন। ঠিক আছে, সেটা দিয়ে আমি খুবই বলতে গেলে কোথায় অনুপ্রাণিত কথা বলি। তাহলে ভালোবাসা দান করার জন্য ভালোবাসা, হ্যাঁ স্যার, সে তো আছে, তার সাথে একজন মানুষ হিসেবে কেমন কী হওয়া উচিত, তার দায়িত্ব কেমন থাকা উচিত, তার ডিউটি, সেই সম্পর্কে সব কিছুই। আমি বলতে চাইছি তাহলে ওই শিক্ষক ভালোবাসতেন, তার অনুপ্রাণিত হয়ে আপনিও ভালোবাসবেন সবাইকে। অবশ্যই স্যার। শুধু এই জন্যই প্রাইমারি না, শিক্ষক সেটা না, ভালোবাসার সাথে সাথে যেগুলো আমার মধ্যে যে জিনিসগুলো থাকবে হয়তো সেটাও দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কোন সাবজেক্ট পড়াতে কমফোর্টেবল? স্যার কমফোর্টেবল বলতে অঙ্ক। আচ্ছা, অঙ্কে গুণ আর যোগ দুটো জিনিস কি একই? গুণ আর যোগ বলতে গেলে স্যার যোগটা যখন আমরা করাই নর্মালি গুণ আর যোগের সমষ্টিগত রিল্যাক্সে বলুন স্যার। গুণটা হচ্ছে যোগের শর্টকাট যদি বলি মেথড কোনো কিছু, মানে যোগটা যখন করি আমরা প্রত্যেকটাকে ভেঙে ভেঙে করতে হয় যোগ করে করে দেখি, কিন্তু যখন গুণটা করি সেটাকে আমরা একবারে 1 নিমিষের মধ্যেই করে ফেলতে পারি। আচ্ছা, আপনি জিও পলিটিক্সে বললেন। আচ্ছা, তাহলে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে লড়াইয়ের মূল কারণটা কি? মূল কারণ যেটা হয়, আমি যেটুকু মনে করি যে ইউক্রেন চেয়েছিল ন্যাটোতে জয়েন করবে, কিন্তু সেটা রাশিয়া চায় না, কারণ তার যে বর্ডার এরিয়া যেটা আছে সেটা থেকে সে মনে করে যে ন্যাটো থেকে আক্রমণ আসলে হয়তো সে সেটা থেকে। নেটো কী জিনিস? নেটো বলতে স্যার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, একটা গোষ্ঠী যেখানে আমেরিকা সহ বিভিন্ন যেগুলো ভালো ভালো জিডিপি ডেভেলপড কান্ট্রি আছে সেগুলো একসাথে। কখন তৈরি হয়েছিল এবং কেন তৈরি হয়েছিল এটা স্যার সঠিক আমার মনে হচ্ছে না। আচ্ছা, কোল্ড ওয়ার কী জিনিস? কোল্ড ওয়ার বলতে স্যার যেটা রাশিয়া এবং আমেরিকার মধ্যে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরবর্তী সময়কালে, সেই যে সময়টা চলছে টেনশনটা, সেটাই কোল্ড ওয়ার। আচ্ছা, তাহলে কিছুদিন আগে যে রেসিপ্রোকাল ট্যারিফ যোগ করলো, তো সেই রেসিপ্রোকাল ট্যারিফ সম্বন্ধে কিছু বলতে পারবেন? কী জিনিস ওটা? রেসিপ্রোকাল ট্যারিফ বলতে যেমন কি আমরা মানে ভারত রাশিয়া থেকে অনেক তেল কেনে, তো সেই ক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল টাকাটা পৌঁছাচ্ছে যে টাকাগুলো ভারত থেকে, সেটা যাতে না পৌঁছায় সেজন্য আমেরিকা চেয়েছিল যে ইন্ডিয়ার ওপর যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে সেক্ষেত্রে তারা হয়তো তেলটা কিনবে না, সেজন্য ভারতের উপর ট্যারিফটা চাপানো হয়েছিল। আচ্ছা, খুবই রিসেন্টলি একটা দেশে ন্যাশনাল এমার্জেন্সি চালু হয়েছে আপনার আর্মড রেবেলিয়নের কারণে, আফ্রিকার একটা কান্ট্রি, নাম কি বলতে পারবেন? স্যার সঠিক মনে হচ্ছে স্যার কী পড়বে? রসগোল্লা কেমন দেখতে, তাই না? সিলিন্ডার মতো স্যার। গোল গোল মিষ্টিও তো হয়, গোল মিষ্টি গোল লাড্ডু সব বাবানি আছে, আমার সব সিলিন্ডারের মতো দেখি।
আচ্ছা, এবার থেকে রসগোল্লা, যেটা আমি বাবাকে বলবে আনতে, রসগোল্লা দেবে গোল গোল পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো এটা থেকে আজকে আমরা স্যার, বাবা তো নিয়ে আসে না স্যার, তাহলে কোথায় পাবো? বাবাকে বললে ভয় হয় স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি একদিন এসে যাবো। ওকে স্যার। তাহলে মিষ্টি কেমন গোল দিতে, তাই তো? তো এই গোল মতো একটা অঙ্ক হয়, যেটা হচ্ছে আমাদের, এটা গোলটা যেটা দেখতে, সেটা থেকে আজকে আমরা একটু শিখবো কি শূন্য, ঠিক আছে? শূন্য কি জিনিস সেটাকে বুঝবো, ঠিক আছে? তো ধরো বিকেলবেলায় আমরা কি করি, খেলাধুলো করি সবাই, তাই তো? বিকেলে কি করি, খেলাধুলো, হ্যাঁ? তো ধরো কোথাও মাঠের মধ্যে খেলা করছো, তো সেই সময় দেখতে পেলে একটা গাছের ডালে 3টে পাখি বসে আছে। কটা পাখি? 3টে, ঠিক আছে? তো 3টে পাখি দেখতে পেলো। তো 3টে পাখি দেখার পর দেখলে যে কি হলো, কিছুক্ষণ পরে একটা পাখি উড়ে চলে গেল, তাই তো? তাহলে প্রথমে কটা পাখি ছিল? 3টে। তারপরে কি হলো, একটা পাখি উড়ে চলে গেল, তাহলে এখন কটাটা পাখি পড়ে থাকলো? 2টো। তাহলে কি একটা চলে গেলো, মানে বাদ যোগ করো, তাই তো? তাহলে 3 থেকে একটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কত পাবো? 2। তারপরে দেখো, যখন 2টো পাখি থাকলো, তারপরে কি হলো, কিছুক্ষণ পরে আবার আরেকটা পাখি উড়ে চলে গেল, ঠিক আছে? তাহলে এবার কি দেখ, তো 2টো থেকে কটা পাখি থাকলো তখন?